আমরা সিজনে আমড়া ভুনা তার মধ্যে মুড়ি খেয়ে দেখেছেন? কি অবাক করা কাণ্ড! আমড়া ভুনা দিয়ে মুড়ি এটা আবার খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। ১ম এ আমড়াটা ভালোভাবে সিদ্ধ করে তারপর আমড়ার ভিতরে কিছুটা মুড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আমড়া ছিলে সাইডটা ছোট, ছোট টুকরা করে কেটে নিতে হবে যেন ভিতরে সমস্ত মসলা যায়। তেলের সাথে গোটা মসলা দিয়ে আবার একটা মসলা রেডি করে নিতে হবে। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মসলাটা রেডি করে এবার শুকনা মসলার সাথে এড করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এখানে স্বাদমতো লবণও দিয়ে দিতে হবে। তারপর আবারও একটা মসলা রেডি করে নিতে হবে। এখানে ১ চামচ সরিষা, হাফ চামচ জিরা আর তার সাথে আদা, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে বেটে নিতে হবে। এই রান্নাটা খেতে এত দারুণ, আমড়া দিয়ে মুড়ি আপনারা এই সিজনে একবার হলো ট্রাই করে দেখবেন। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। মসলা কষানোর এই পর্যায়ে আমি যে বেটে নিয়েছি সেই মশলাটা এখানে অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসে আমড়া দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। আর আমি যে মুড়িটা সিদ্ধ করেছিলাম সেই মুড়িটা এখন ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নেবো। আমড়া ভুনা করার এই পর্যায়ে যখন মশলাটা ভালো কষিয়ে এসছে তখন আমি এখানে মুড়িটা অ্যাড করে দিচ্ছি। মুড়ি দেওয়ার কারণে ঝোলটা এত মজা হবে আর মুড়িতে কিন্তু কোনো স্বাদ নষ্ট হবে না। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। সবশেষে আমি চিনি আর ভাজা জিরা গুঁড়া দিয়ে পরিবেশন করেছি। খেতে শেষ।